ভিতরে ঢোকার সময় একজন মুসল্লি আমার হাত বেড়ে ধরছেন। ধরার পরে আমাকে একটা কথা বলছেন, হুজুর হাত জোর করে বলি আপনি এই ব্যাপারে একটু কিছু বলবেন। আমি বলবো আমি এখানে কি বলবো, আপনিও যা জানেন সারা বিশ্বের লোক তাই জানে, আমাদের দেশের সবাই জানে। কিসের ব্যাপারে? ছোট্ট শিশুর আমিষার ব্যাপারে কথা বলার জন্য বলছে। যেখানে আমাদের রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি গেছেন, সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু এখানে আমার একটি কথা, প্রধানমন্ত্রী গেছেন, বিচার ইনশাল্লাহ হবে। আজ থেকে 2006 সালে রসুল খার কথা আপনাদের মনে আছে কিনা? দর্শক রসুল খা নাকি রসুকার কথা মনে আছে কিনা? সেই রসুকা একজন না দুইজন না একাধিক নারীকে নির্যাতন দর্শন করে হত্যা করার পরে আজকে আমাদের দেশের পাবলিকদের আমাদের ট্যাক্সের টাকা খাইয়া পয়রা সে জেলখানায় দিব্যি এখনো জীবিত আছে। সেই রসুকার বিচার এখনো ফাঁসি হয়েছে হয় নাই। এই জন্য শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান সে প্রকাশ্য স্বীকার করছে, দর্শন করছে, প্রকাশ্য হলে তাকে হত্যা করে ফেলে। কথা ঠিক কিনা ধরে বলেন? শরীয়তের বিধান হলো তাকে প্রকাশ্য হত্যা করে। সেই রসুখার পক্ষ কিছু অসৎ আইনজীবী দাঁড়াইছে তার জামিনের জন্য। ঠিক তদ্রূপ এই রমিসার ওই আপনার যে দর্শক, ওই আপনার যেটাকে আর কি বলবো, যেই দর্শক কুলাঙ্গার, ওই দর্শকের পক্ষ কিছু অসৎ আইনজীবী কিছুদিন পরে দাঁড়াবে তাকে জামিন করার জন্য। আমাদের উচিত যে আইনজীবী তার পক্ষে দাঁড়াবে তাকে আদালতের মধ্যে ওখানে জুতাপিটা করা যাবে। তার আফসোস লাগে রমিসার আব্বা কি বলছে, কি দুঃখ বলছে, কি দুঃখ নিয়ে সে কথাগুলো বলছে। বিচার হবে না, বিচার হবে না, এটার আবার কিসের বিচার হবে না? আমার মা আর ফিরে আসবে না, আমার মেয়ে ফিরে আসবে না। যেই বাবা সিরাওয়ালা তালিওয়ালা জুতা পরে তার মেয়েকে নতুন জুতা কিনা দেয়, ছোট্ট শিশু যেখানে নিরাপদ নয়, ছোট্ট একটা মেয়ে তার বাবার কাছে হলো তার হৃৎপিণ্ড, আর সেই মেয়েকে বাবা নিজ হাতে গিয়ে দাফন করে আসছে। এই সমস্ত দর্শকদেরকে প্রকাশ্য জাতির সামনে বাইতুল মুকাররমের উত্তর গেটে পাঁচির কাছে ঝুলানো করেছে। এক দর্শকের বিচার হবে আর হাজার দর্শক সঠিক পথে এসে যাবে। আজকে বিচার হয় কার? জুতা চোরের বিচার হয়, মুরগি চোরের, জুতা ডিম চোরের বিচার হয়। তারপরে চুরিয়া কি স্যার? ওই মোবাইল চোরের দুইটা জুতা দিয়ে ফিরাইয়া ইফটিজিং যে করে হেয়ার বিচার করে, জুতার মালা গড়াইয়া পুরা এলাকায় ঘুরায়। কিন্তু দর্শকের বিচার হয় না। দর্শকদের বিচার যদি হয়তো এক সপ্তাহ, 2 দিন, 3 দিন কোনো কথা নাই, দেখবেন সব দর্শক ঠিক হয়ে যেত, ইফটিজিং আর থাকবে না, সব মা বোনরা নিরাপদে বসবাস করতে পারবে। আল্লাহ তাআলা, আমি আর এতটুকুই বলবো, শরীয়তের বিধান অনুযায়ী তাকে প্রকাশ্য হত্যা করা উচিত। এটা হলো শরীয়তের বিধান। পরিশেষে আইন আদালত আছে, এটা ঠিক আছে, আইন আছে, আদালত আছে। মনে রাখবেন, পশ্চিমা দাসে যদি বিচার করেন কোনোদিন বিচার সংস্কার সম্ভব না। আর আসমানি কিতাব অনুযায়ী যদি বিচার করেন দেখবেন হাজারো অপরাধ কমে যাবে। কি বলেন তো? হাজারো অপরাধ আসমানি কিতাব অনুযায়ী যদি বিচার করেন হাজারো অপরাধী সব সঠিক পথে এসে যাবে। আর যদি পশ্চিমা দাসে বিচার করেন, এই ফাঁক ফোকর, হাই হাই, এর মতো সোনার ছেলে আর হয় না, এর মতো আর এত ভালো ছেলে হয় না। আইনজীবীরা তো মাশাআল্লাহ টাকা খায়া তার পক্ষে কত কত সোনার একটা টুকরা ছেলে, তাকে দর্শককে জামিন করে নিয়ে আসে, হত্যাকারীকে জামিন করে নিয়ে আসে, অপরাধীকে জামিন করে নিয়ে আসে, দুর্নীতিবাজকে জামিন করে নিয়ে আসে। এটা কে আনে? আমার মতো আপনার মতো আরেকজন মানুষ নিয়ে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানে বুঝ দান করুক।